সো হে গাইস, আজকে আমি কথা বলবো টপ 10 ক্লাসিক্যাল ডান্সারদের নিয়ে। তো আমার প্রথমে যে ছবিটা রয়েছে সেটা যামিনী কৃষ্ণমূর্তির। ইনি ভারতনাট্যম এবং কুচিপুড়ি এই দুটো নাচের পারদর্শী ছিলেন এবং পদ্মভূষণ এবং পদ্মবিভূষণ দুটো দুই ধরনের পুরস্কারই কিন্তু পেয়েছিলেন। তো পদ্মভূষণ এবং পদ্মবিভূষণ এবং দুটো নাচ ভারতনাট্যম কুচিপুড়ি, ঠিক আছে। এবং তার নামটাও হচ্ছে দুটো পার্ট, যামিনী কৃষ্ণমূর্তি, এইভাবে মনে রাখতে পারো। তো চলো এবার উত্তর দিই। তো নাম তাহলে কী পড়লাম, যামিনী কৃষ্ণমূর্তি। আর ডান্স কি ভারতনাট্যম, তার সাথে কি কুচিপুড়ি। আর অ্যাওয়ার্ড পদ্মভূষণ পদ্মবিভূষণ। এরপরে হচ্ছে রুক্মিণী দেবী অরুণদলে। ইনি ভারতনাট্যম নাচে পারদর্শী ছিলেন। ইনি একমাত্র কিন্তু সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিলেন। পদ্মভূষণ এবং পদ্মবিভূষণ নয়, কিন্তু ইনি সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার কিন্তু পেয়েছিলেন, যেটা কিন্তু এখানে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, সুন্দর করে একদম দেয়া আছে ছবি টবি এঁকে, কালারফুল টেক্সটে। তো নাম হচ্ছে রুক্মিণী দেবী অরুণদালে একটাই নাচ, তিনি কিন্তু দুটো নাচে নয়, আগেরটা যেরকম ভারতনাট্যম আর কুচিপুড়ি দুটো নাচেই ছিল, এটা কিন্তু শুধুমাত্র একটা নাচে। তাহলে নাম কি, রুক্মিণী দেবী অরুণদলে। আর ডান্স কি, শুধু ভারতনাট্যম। অ্যাওয়ার্ড কি, পদ্মবিভূষণ আর সঙ্গীত নাটক একাডেমি। আচ্ছা, এবার হচ্ছে উদয় শঙ্কর কিন্তু সবার থেকে আলাদা, নৃত্যের ধারার পারদর্শী ছিলেন, মডার্ন ডান্স, ঠিক আছে। আর তিনি পদ্মবিভূষণ পেয়েছিলেন, একটাই অ্যাওয়ার্ড। আগের দুটো দেখলে দুটো অ্যাওয়ার্ড পেয়েছিল, ইনি কিন্তু একটাই অ্যাওয়ার্ড, পদ্মবিভূষণ, ঠিক আছে। আর ক্লাসিক্যাল ডান্সের মডার্ন ডান্সের তিনি কিন্তু এক্সপার্ট ছিলেন। নাম কি, নাম হচ্ছে উদয় শঙ্কর, ছবিটা দেখতে পাচ্ছ। তো উদয় শঙ্কর কোন ডান্সের পারদর্শিতা ছিলেন, এই যে মডার্ন ডান্স। আর অ্যাওয়ার্ড কি পেয়েছিলেন, একটাই অ্যাওয়ার্ড পেয়েছিলেন, সেটা হচ্ছে পদ্মবিভূষণ, আর নামটা হচ্ছে উদয় শঙ্কর। ওকে, সো নেক্সট হচ্ছে কেলুচরণ মহাপাত্র। তো কেলুচরণ মহাপাত্র, ঠিক আছে। কেলু ইটসেলফ প্রচণ্ড টাচি, কেলু, আর চরণ দিয়ে অন্য কোনো নাম কিন্তু পাবে না। তাহলে কেলুচরণ মহাপাত্র ইউনিক নাম। ওডিসির তিনি হচ্ছেন ভীষণ ভালো পারদর্শিতা দেখিয়েছিলেন ওডিসিতে, এবং ওডিসিকে আরও স্প্রেড করতে তার অবদান অনস্বীকার্য। এবং তিনি পদ্মভূষণ এবং পদ্মবিভূষণ এ দুটোই পান। তার নাম কি, কেলুচরণ মহাপাত্র। ডান্স কি, ওডিসি। আর অ্যাওয়ার্ড দুটো, কী কী অ্যাওয়ার্ড, পদ্মভূষণ এবং বিভূষণ, এই দুটো অ্যাওয়ার্ড কিন্তু তিনি পান। ওকে, সো নেক্সট হচ্ছে আমাদের বিরজু মহারাজ। তো বিরজু মহারাজ অনেকটা বেশি ফেমাস, এবং এসএসসিতে বিরজু মহারাজকে নিয়ে প্রচুর প্রশ্ন অলরেডি আসে, একটা ট্রেন্ড সেটার বলতে পারা যায়। তো তার পদ্মবিভূষণ পাওয়ার সময়টাও কিন্তু দেওয়া আছে 1986 সালে। এবং তিনি কিন্তু কত্থক, এই যে নাচটা, এই নাচের কিন্তু অন্যতম পারদর্শী ছিলেন, এবং এই নৃত্যটাকে আরও উন্নত করতে তিনি সাহায্য করেছিলেন, ঠিক আছে। এবং তিনি কিন্তু এখন বেঁচে নেই, এখন মারা গেছেন তিনি। তো বিরজু মহারাজ কিসে পারদর্শী, কত্থকে। কী পেয়েছেন, পদ্মবিভূষণ কতে, সেই 1986 সালে। আচ্ছা, তো এরপর হচ্ছে সোনাল মানসিং কিন্তু আবার দুটো নৃত্যেই হচ্ছে গিয়ে তিনি পারদর্শী। একটা হচ্ছে ওডিসি আর একটা হচ্ছে ভারতনাট্যম। এবং এখানে একটা জিনিস দেখে রাখার কথা, যে যারা দুটো করে নৃত্যে পারদর্শী হচ্ছে তাদের মধ্যে কিন্তু ভারতনাট্যমটা কমন রেখে তার সাথে ওডিসি বা কেউ কুচিপুড়ি, ঠিক আছে। আবার পরবর্তীকালে আমরা বিলাসিনী নাট্যম দেখতে পাবো স্বপ্না সুন্দরীর ক্ষেত্রে। তো ভারতনাট্যমটা কমন, ঠিক আছে। তো সোনাল মানসিং, ওডিসি ও ভারতনাট্যম। আর দুটো অ্যাওয়ার্ড তিনি পেয়েছিলেন, পদ্মভূষণ এবং পদ্মবিভূষণ, ঠিক আছে। তো ওডিসি আর ভারতনাট্যম এই দুটো নাচ তিনি উন্নত করেন। এরপরে হচ্ছে কুমার গান্ধর্ব। এর যে ডান্সের ফর্মটা, সেটা কিন্তু সবারই থেকে আলাদা, কারোর ভারতনাট্যম, কারোর কুচিপুড়ি, কারোর ওডিসি, ঠিক আছে। কিন্তু এর মধ্যে কোনোটাই না। এনার হচ্ছে হিন্দুস্তানীয় ক্লাসিক্যাল ভোকাল, গলার কাজ, ক্লাসিক্যাল ভোকাল। তো ইনি পদ্মভূষণ এবং পদ্মবিভূষণ এই দুটো পান, এই দুটো পুরস্কারই তিনি পান, কুমার গান্ধর্ব। তো এরপরে স্বপ্না সুন্দরী, ইনি ভারতনাট্যম এবং বিলাসিনী নাট্যম এই দুটো নৃত্যের পারদর্শী, যার কথা আমরা আগে বলছিলাম। তো ইনি পদ্মবিভূষণ পান, একটাই পুরস্কার পান, সেটা হচ্ছে পদ্মবিভূষণ। এবং আমরা দেখছি যে দুটো করে পুরস্কার যারা পাচ্ছে, তার মধ্যে কিন্তু দুটো পুরস্কারের ক্ষেত্রে পদ্মবিভূষণটা কিন্তু কমন থাকছে। এবং একটা ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে বিভূষণটা থাকলেও পদ্মভূষণটা কিন্তু নেই। সেইটা কিসের ক্ষেত্রে দেখেছিলাম তোমরা মনে করে কমেন্ট সেকশনে জানাও। আমি শেষ হওয়ার সময়, যখন ভিডিওটা শেষ হবে, তখন কিন্তু উত্তরটা বলে দেবো যে
কোন এমন নৃত্যশিল্পী যে কিন্তু ভারত বিভূষণ পেয়েছিল এবং তার সাথে আরেকটা পুরস্কার পেয়েছিল, যেটা মানে পদ্মভূষণ নয়, পদ্মবিভূষণের সাথে আরেকটা পুরস্কার পেয়েছিল, সেটা কী সেটা জানো কমেন্ট সেকশন। ওকে, নেক্সট হচ্ছে মল্লিকা সারাভাই, কুচিপুড়ি ভারতনাট্যম পদ্মভূষণ। ঠিক আছে, ইনি শুধুমাত্র পদ্মভূষণ পান আর কুচিপুড়ি ভারতনাট্যম নৃত্যটাকে উন্নত করেন, এবং এই সেম কাজ কুচিপুড়ি আর ভারতনাট্যম নৃত্যটাকে উন্নত করার কাজ কিন্তু আরেকজনও করেছিল, যেটা হচ্ছে কিন্তু যামিনী কৃষ্ণমূর্তি। ঠিক আছে, আর যে প্রশ্নটা আমি করেছিলাম সেটার উত্তরটা হচ্ছে যে রুক্মিণী দেবী অরুণদালে কিন্তু দুটো পুরস্কার পান। একটা হচ্ছে পদ্মবিভূষণ এবং আরেকটা কিন্তু পদ্মভূষণ ছিল না, ওটা হচ্ছে সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড ছিল। যেটা আমরা এই 10টা নর্তকীর কথা বললাম, এই 10 জনের মধ্যে কেউ কিন্তু সঙ্গীত নাটক এবং একাডেমি অ্যাওয়ার্ডটা পায়নি। তো সামনে সিজিএল পরীক্ষা আছে, এইগুলো থেকে কিন্তু আসতে পারে। তো অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও বেশি করে।